হাই ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা কোনো নতুন রেসিপি নয়, তো এটা সবাই জানো, তো চাউমিন রেসিপি। তো হ্যাঁ, তবে চাউমিনটা কি বলো তো, আর এখানে দেখো চাউমিনটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বাড়ি এসেছিলাম, তো বানাচ্ছে হচ্ছে মা, তো মায়ের হাতে স্পেশাল চাউমিন। দেখো কড়াই, গাজর, আলু আর পেঁয়াজ, তো এগুলোই দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। আর এখানে দেখো আমার ছেলে চাউমিন খাবে বলে আগে থেকেই চেয়ারে উঠে দাঁড়িয়ে আছে, তো দেখছে কিভাবে আর কি হচ্ছে। তো দেখো এটাই হচ্ছে আমার মা, তো মা চাউমিন বানাবে, আর দেখো সিদ্ধ হয়ে গেছে, ওটাইও খাচ্ছে। তো ও খুব ভালোবাসে চাউমিনটা খেতে, ঠিক আছে। আর দেখো প্রথমে কড়াতে তেল দেওয়া হলো, সাদা তেল দিয়ে এবার যে 3 রকমের সবজি আছে, কড়াই, গাজর আর আলু, তো দেওয়া হয়ে গেল। তো একটু নুন দিয়ে এবার এগুলো ভাজা ভাজা করে নিতে হবে। তো চাউমিনটা আজকে কোনো প্ল্যান ছিল না, তো ঘরে ওই জন্য যা সবজি ছিল তাই দিয়েই হচ্ছে। আর এই চাউমিনটা মায়ের হাতে স্পেশাল চাউমিন, তো তোমাদের কার কার ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো, তো যারা মায়েদের কাছ থেকে দূরে থাকো তারাই কিন্তু জানবে এই চাউমিনের মর্ম। তো হ্যাঁ, আমিও দূরে থাকি না, কিন্তু কি বলতো, রোজ তো যাওয়া আসা করতে পারি না। তো সেই জন্য আজকে এসেছি, তো ভাবলাম যে বলি একটু চাউমিন বানাতে, তো সেই জন্যই বানাচ্ছে। আর খুবই ভালো লাগে খেতে, তো জানি এই ছোটোবেলাটাকে সবাই মিস করো, তো আমিও করি। তো সেই জন্যই আজকে এসেছি, তো বললাম বানাতে, তো ওই জন্যই যা ছিল তাই দিয়েই বানানো হচ্ছে। আর দেখো আনাজগুলো ভাজা হয়ে গেছে, হয়ে যেতে এবার পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর দেখো ওখানে ছেলে কিন্তু আমার দেখো গ্যাসের এতে যে টেবিলটা আছে, তো ওখানে উঠে বসে পড়েছে। ও চাউমিন খাবে বলে অনেকক্ষণ থেকেই বায়না করছে, আর বলছে কখন হবে কখন হবে, খাবো, তো সেই সবই। আর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হতে এবার ডিম দেওয়া হচ্ছে। তো ডিমটা দিয়ে ভালো করে পেঁয়াজটার সঙ্গে ভেজে নিতে হবে। তো এই চাউমিনটা কিন্তু অনেকের কাছেই স্পেশাল, তো অনেকের কেন, প্রায় সবার কাছেই কিন্তু স্পেশাল। তো মায়েদের হাতের চাউমিনের তো স্বাদটাই আলাদা, যে কোনো রান্নার স্বাদটাই আলাদা, তো এটা দূরে থাকলে বোঝা যায় না। তো আমিও মিস করি, তো রান্না তো মিস করি, তো তাই এলেই কিন্তু খুবইভাবে কি বলবো, প্রচুর মিস করি। আর দেখো এখানে হচ্ছে ওগুলো ভাজা হয়ে গেছে, ডিম আর পেঁয়াজ, এবার হচ্ছে চাউমিনটা দিয়ে দিয়েছে, তো দিয়ে এবার ভালো করে ভাজবে, তারপর আনাজগুলো দেওয়া হবে। তো সেটাই, এই জন্যই তোমাদের সঙ্গে আমি ভিডিওটি শেয়ার করলাম, ঠিক আছে। তো কারা কারা মিস করো তারা আমাকে, যারা আমার ভিডিও দেখছো, তো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু খুবই মিস করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার মতো কারা কারা মিস করো। তো সত্যি কি বলবো, তো খুবই আনন্দ হচ্ছে এসেছি, আবার যাওয়ার সময় একটু মনটা দুঃখও হয়, ঠিক আছে। কিন্তু আবার ভাবি যে গেলে আবার তবে তাড়াতাড়ি আসতে পারবো। আর দেখো এখানে চাউমিনে আনাজগুলো দিয়ে দিয়েছে, এবার ভালো করে মিশিয়ে নেবে। তো একটু তেলটা কম ছিল, ওই জন্য আরেকটু দিল, ঠিক আছে। দিয়ে এবার ভালো করে আর চাউমিন করতে গেলে দেখবে একটু তেলটা বেশি লাগে, তো যেটুকু দরকার সেটুকু তো দিতেই হবে। এখন পুরো দেখো শুকনো শুকনো লাগছে, তো ওই জন্য একটু দিয়েছিল। আর এখানে দেখো ছেলের চাউমিনটা তোলা হয়ে গেল আগে, কারণ কি ওতে হচ্ছে এবার যে চাউমিনের যে মশলাটা, তো সেটা দেওয়া হবে, তো ওই জন্যই আগে ছেলেটা তোলা হয়ে গেল। বাচ্চাদের চাউমিনে দেখবে এসব মশলা, ম্যাগি বা চাউমিন যাই বলো, এসব মশলা দেওয়াটা উচিত না, তো সেই জন্যই তোরটা আগে তুলে নিয়ে এবার আমাদের মশলাটা দিয়ে আবার একটু ভেজে নেবে। তো দেখো এডিট করতে করতেই যেন আমার এতটাই খেতে ইচ্ছা করছিল দেখে, তো কি বলবো, দেখো এখানে গরম গরম চাউমিন হয়ে গেছে রেডি, এবার এটা ঢেলে নিচ্ছে কড়া থেকে। তো দেখো চাউমিনটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলেছে। আর এখানে দেখো শসা, চাউমিন আর একটুখানি আমি চানাচুর দিয়ে দিলাম, আর একটু সস, ব্যাস। দেখো আজকে ছিল এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো টাটা বন্ধুরা।